তো আপনাকে অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা তারাই করবে যারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে। সবাই করবো তো ইনশাআল্লাহ। এখন আল্লাহকে বিশ্বাস করলে, আপনারা বললেন আল্লাহকে বিশ্বাস করি, অর্থাৎ আল্লাহ যে হুকুম দিয়েছে পালন করতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে না। আমরা কিন্তু যেগুলো নিষেধ সেগুলো বেশি করি। নামের মুসলমান আর ইনশাআল্লাহর মুসলমান প্রচুর আছে আমাদের দেশে, ভারতে। ইনশাআল্লাহর মুসলমান, খাঁটি মুসলমান আমাদের দেশে কবে কবে বোঝা যায় যে আমাদের দেশে খাঁটি মুসলমান কারা? কবে বোঝা যায়? ইস্তেমাতে বোঝা যায় না, বোঝা যায় জোড়েতে বোঝা যায় না, মসজিদে বোঝা যায় না। ঠিক 10ই মুহররম বোঝা যাবে কে খাঁটি মুসলমান। লাঠি নিয়ে, ঢোল বাজনা নিয়ে, আন্ডার প্যান্ট পরে বেরোবে, তবে সে হচ্ছে আশিকে রসুল আমাদের দেশে, ওটা খাঁটি মুসলমান। আর একটা কবে? 12ই রবিউল আউয়াল কলমা লেখা ঝান্ডা নিয়ে বেরোবে, ডিজে গান চলবে আর সে ড্যান্স করবে, খাঁটি মুসলমান। কি বুঝলেন? আমি ওই জন্যই গাল খাওয়া বক্তা। আপনারা মোবাইলে দেখবেন অনেকজন আমাকে গাল দিচ্ছে, আমার জন্য অনেকজনার চ্যানেল চলছে, অনেক বক্তা আমার নাম নিয়ে চলছে গাল দিয়ে। ইয়াসিনকে গাল দিলেই সে ভাইরাল হবে, এটা শিখিয়ে গেলাম। আমাকে গাল দিবেন মোবাইলে, আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি যে নামের মুসলমান ভারতে অনেক আছে, কিন্তু কাজের মুসলমান আলাদা। মাথায় রাখবেন, কাজ বাস্তবায়িত করতে হবে। আল্লাহর ভালোবাসাটা, ভালোবাসাটা বাস্তবায়িত। নামাজ, রোজা, আমল, ঈমান, ইয়াকিন, বিশ্বাস, চলাফেরার দ্বারা আপনাকে প্রমাণ করাতে হবে আমি মুসলমান। এইটা দুনিয়ার লোক যারা আপনাকে বাহ্যিক দেখছে তারা যেন বুঝতে পারে এটা মুসলমান। আমাদের দেশের অনেক শিক্ষিত লোক আছে, অনেক সমাজে গিয়ে নিজের পরিচয় দেয় না আমি মুসলমান। কেন? কাঁটাটা খেতে পাবে না, হারামটা খেতে পাবে না, মদটা ছুঁতে পাবে না। ওই জন্যে অনেক মুসলিম শিক্ষিত অন্যান্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে পরিচয় দেয় না আমি মুসলমান কিনা। এইগুলোকে তো মুসলমান বলাই যাবে না। নামটা থাকলি বা, নাম আব্দুর রহমান, নাম আব্দুল জব্বার, নাম রহিম, নাম আপনার ফাতেমা, নাম কুলসুম, নাম অমুক, নাম তমুক। মুসলমান নাম রাখলেই মুসলমান হয়? কে বলল আপনাকে ফাতেমা নাম রেখে দিলে মুসলমান হয়ে যাবে? কে বলল আপনাকে জৈনব নাম রাখলে মুসলমান হয়ে যাবে? তসলিমা নাসরিন নামটা হিন্দু না মুসলিম? কথা বলে না? মুসলিম। কিন্তু তাকে মুসলমান বললেই আপনার ঈমান চলে যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। দিল্লিতে বসে আছে, বাড়ি হচ্ছে বাংলাদেশে। আমি এখন অপেক্ষায় আছি। আমাদের দেশে SIR চলছে, চলছে না চলেনি? ভারতের নাগরিক কিনা আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে। যাই হোক, ফর্ম আমিও নিয়েছি, ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমিও জমা দেবো, আপনারাও দিচ্ছেন। শেষকালে দেখব দুটো খাঁটি বাংলাদেশি আমাদের দেশে বসে আছে, এক তসলিমা নাসরিন, আর গত বৎসরে আর একটা মেহমান পালিয়ে এসছে, ঠিক কিনা? এই দুজনকে আমি লাস্টে দেখব এদের SIR এ কি হয়। সব থেকে দুঃখের কথা বলে দিই, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সত্যবাদী নবী, এদেরকে পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, নাস্তিক মানে সে ধর্মে বিশ্বাসী নয়। তসলিমা নাসরিন দিল্লিতে বসে আছে, সে বলছে আমি নাস্তিক, আল্লাহ মানি না, তাহলে নামটা পাল্টা। নাম্বার 2, যতগুলো নাস্তিক আছে তাকিয়ে দেখুন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে, দাড়ি টুপিকে গাল দিচ্ছে, কোরআনকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে।
তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, একবার খালি বলো হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, বৌদ্ধ ধর্মকে গালি দিয়ে দেখাও, শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। খালি কোরআনকে গালি দিয়েছো ওই জন্যে সেফটি পেয়েছো। ভারতে যারা আল্লাহকে গালি দিবে তারা বডিগার্ড পাবে, চিন্তা নাই। আমি ইয়াসিন ভাইরাল, এখনই যদি আমি আল্লাহকে গালি দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিই, এ হারামখোররা আমাকে বডিগার্ড দিয়ে দিবে যেন আমাকে কেউ ছুঁতে না পায়। শুনেলেন, যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবেন দেন, এই গালিটা যারা মুসলমান আছেন কানে ভরেলেন, দিলেতে গেঁথেলেন আমার কথাটা। আজকে নয়, যে বেঈমান কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছে, এরা আজকে নয়, যেদিন থেকে আল্লাহর নবী মক্কা নগরীতে ইসলামের প্রচার শুরু করেছেন সেই দিন থেকে গালি দিতে শুরু হয়েছে, ইসলামের বিরোধিতা শুরু হয়েছে। কোরআন খুলুন, কাবা ঘরের ভেতরে, কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে আল্লাহর নবী কোরআন পড়ছেন, চারিদিকে সাহাবীরা বসে আছেন। কিছু বেঈমান কাফের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলছে কথাগুলো কেমন, তিনি কোরআন যে শোনাচ্ছেন কি কোরআনটা শোনার জন্য বসে আছে। আর বাইরেতে প্রচার করছে কারা? কাবার বাইরে বেঈমান কাফেররা। আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী, হে আমার নবী শোনো, বেঈমান কাফেররা বাইরে তোমার নামে প্রচার করছে, নবী যে কোরআন পাঠ করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 250 কোটি মুসলমান, কত কোটি বললাম? 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন কতদিন? 23 বছরের মেহনতে নবীজির দাওয়াতের মেহনত করেছেন 23 বছর। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। সব থেকে দুঃখের বিষয়, আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ তিনি বেশি দামি লোক না তসলিমা নাসরিন? কথা বলে না? স্বামী বিবেকানন্দ যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন, প্রফেসরের অফিসের মাথার ওপরে তাদের ছবি টাঙানো থাকে, থাকে না? থাকে না? আমেরিকার মতো শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছে, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে এই সমস্ত চুনোপুটিগুলো কে? এদিকে কে চিনে? আমার কাছে। আর তসলিমা নাসরিন সে নিজের বইয়ে, যদি এখানে তার ভক্ত কেউ থাকেন শুনে যান, তার ভক্ত অনেক আছে, তো যদি বাপের বেটা হন স্টেজে আসুন। কিতাবের নাম লজ্জা, বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। ওই বইয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, তার মানে তার জন্মটা তার চাচা দিয়েছে। এটা হারাম না হালাল? তাহলে সে হারামের আওলাদ নিজে বলেছে, আমি বলিনি। তুমি তার বই পড়ো, তার বইয়েতে সে নিজে লিখেছে তার মায়ের লেগে আমি আমার মাকে চাচার মশারিতে দেখেছি। তাইলে যার জন্ম যার চাচা দিয়েছে সে নিজেকে হালাল কি করে বলবে? সে তো হারাম হবে। আর শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বেঈমান কাফের গালি দিল। নবীজি তাকে উক্তি করে বলল যে তুমি যখন আল্লাহর নবীকে গালি দিয়েছ তুমি হালাল সন্তান হতে পারো না। সেই কাফেরের এতটা বিশ্বাস, কাফের নবীজিকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কিন্তু নবীর প্রতি এতটা বিশ্বাস সেই কাফেরের, সে ছুটে নিজের মায়ের কাছে গেছে যে মা, তোমাকে সত্য বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে যারা আল্লাহ নবী মুহাম্মদকে গালি দেয় তারা কখনো হালালের সন্তান হতে পারে না। তুমি একবার সত্য করে বলো ব্যাপারটা কি। নবী যখন বলেছে তাইলে কিছু ডাল মে কুছ কালা হ্যায়, সে কাফের, তার এটা বিশ্বাস যে মুহাম্মদ যেটা বলেছে এটা সত্য, এর মধ্যে মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মা বললে বাবা মুহাম্মদ ঠিকই বলেছে,
আমি একবার জিনায় লিপ্ত হয়েছিলাম অমুক পুরুষের সাথে, তার জন্মের তু, জোরে বলুন নাউজবিল্লাহ। এবং নবীর কথা সত্য হলো, সেই কাফের সেও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সত্যবাদী যে তিনি যেটা বলেছেন মিথ্যা নয়। এখন আপনি আমি দাবি করছি মুসলমান, এই ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। বেঈমান কাফেরা শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে আমার একদল উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে, মুশরিক কাফের হয়ে যাবে। তারা কবর পুজো করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা আপনার ঠাকুরের উপাসনা করতে লাগবে, ইত্যাদি ইত্যাদি। আজকে দেখলেন, যদি বলেন হুজুর এরকম দিন কি এসছে? অবশ্যই এসছে। পশ্চিম বাংলার মাটিতে সূক্ষ্মভাবে আমাদের ভারতে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন রকম ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার বয়ান প্লিজ পরিপূর্ণ শুনবেন, তবে আপনার বুঝে আসবে। একটু শুনে গালি দিয়ে উঠে পালিয়ে যাবেন না, তা না হলে আপনি অপরাধী। কেউ যদি মনে করেন যে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করার কথা বলছে, তাহলে তোমার সম্প্রীতি শিখা হয়নি। আমার 1.5 লাখ থেকে 2 লাখ জালসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা ক্লিপ বার করে নিয়ে আসুন, কারুর ধর্মকে আমি গালি দিয়েছি, কারুর দেবদেবীকে গালি দিয়েছি, একটা বার করলে জীবনে আর সমাজের বুকে আমি আর কথা রাখবো না ইনশাআল্লাহ, কারুর নয়। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আমার আল্লাহ আদেশ করেছেন কেউ গালি দিবেন না। কেন? অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে। অর্থাৎ এখানে একটা পয়েন্ট রইল যে কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। নাম্বার 1। এর থেকে ভালো সম্প্রীতি আর কিছু হতে পারে? কথা বলে না? এর থেকে ভালো সম্প্রীতি আর কিছু নয়। 1 নম্বর সম্প্রীতির কথা গেল। নাম্বার 2, আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক তারা একটা কথা বার করেছে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনছেন না শুনেননি? কখন? দীপাবলির উৎসবে। কিসের উৎসবে? দীপাবলির উৎসবে, দুর্গা উৎসবে, বিভিন্ন রকম হিন্দু ভাইদের উৎসবে এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি সত্য হয় তাহলে কুরবানিটা কেন তোমার হবে না? কথাটা বুঝতে পারছেন না পারেননি? আমি কিন্তু গুদা বাংলায় কথা বলছি। যদি কেউ বাপের বেটাটাকে উঠে দাঁড়িয়ে আমাকে চার্জ করুন যে আপনি ভুল বলছেন। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, আর আপনাকে যদি ঠাকুরের উৎসবে যেতে হয় মুসলিম হিসাবে, তাহলে আমিও তো কুরবানির দিনে 2টো ষাঁড় জবাই করব, তুমি কেন আসবে না আমারটাই? কথা শুনেন, ইসলাম এত সুন্দর, কেউ কি আঘাত দিতে শিখায়নি। কোরবানির সময়, ঈদের সময় থানাতে ডাকা হয় ইমাম দিকে, মৌলবি দিকে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদেরকে ডাকে কেন? আপনারা সম্প্রীতির বার্তা দিবেন। কোরবানির সময় পশু জবাহ করবে, লুকিয়ে করবে। কোনো হিন্দু ভাই, অমুসলিম ভাই যেন কষ্ট না পায়, এই বার্তা প্রশাসন আমাদিকে না বললেও আমরা আমাদের সমাজকে দিয়ে থাকি। মৌলবীরা জুম্মায় দিই, যে কোনো মুহূর্তে দিই, যে কোনো পরিস্থিতিতে দিই, যে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না, এটা রাসূলের হাদিস, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নাম্বার 2, কোরআন এমন এক মারাত্মক কিতাব। পৃথিবীতে আল্লাহ কজন? তাড়াতাড়ি বলুন। একজন। কোরআন খুলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার নবী বলো, পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া
আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে মারামারি হতো না? হতো না? ধরে নেন আজকে আপনারা জলসা করেছেন, দিয়ে বৃষ্টি হয়ে গেল, তারপর দুটো আল্লাহ মারামারি হতো। ও আমাকে বেশি ভালোবাসে, বৃষ্টি দিলি কেন বল? মারামারি হতো না? হতো না? আচ্ছা, বৃষ্টি যদি পঞ্চায়েত প্রধানের হাতে থাকতো তাহলে তার পিঠের চাম থাকতো? থাকতো না। যা তার অনুষ্ঠান। আজকে আমার বেটার বিয়ে আছে, তুই পানি দিলি কেন বল? দিয়ে তা মার খেত। তো বৃষ্টি কার হাতে বলুন? আল্লাহর হাতে। গোটা পৃথিবীর মালিক। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ হলে, দ্বিতীয় আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট হয়ে যেত পৃথিবীতে। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় মালিক কেউ নেই। আল্লাহর কাছে পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, কান খুলে শুনেন, যতগুলো পাপ আছে সব থেকে তিনটে নিকৃষ্ট পাপ। এক নম্বর হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ আছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে কাজ। এক নম্বর মূর্তি তৈরি করা, নাম্বার 2 মূর্তি বিক্রি করা, নাম্বার 3 তার উপাসনা করা। এই তিনটে কাজ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিলেন কি বলে? সূরা মারইয়ামে আছে, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো চলাফেরার ক্ষমতা নেই। এই পুতুল বিক্রি হয়, পুতুল দেখেছেন তো? যদি কোনো মুসলমান মেলায় হোক, দোকানে হোক, পুতুল বিক্রি করে কিংবা তৈরি করে, তার ইনকাম হারাম, জায়েজ নাই শরীয়তে। পুতুল বিক্রি করা, ডল, যে কোনো জানদারের মূর্তি বিক্রি করা হারাম, তৈরি করা হারাম। এই কাজ যারা করবে তাদের ইনকামটাও হারাম। এখন মুসলমান হারাম হালাল বুঝে না কেন? দিন না থাকার কারণে। দিন নাই, হারাম হালাল বুঝবে না। আমার বর্ধমান জেলার ছেলেরা একটু লরি চালায়, মুর্শিদাবাদের ছেলেরা ট্রাক চালায়, লরি, পাথরের গাড়ি, বালির গাড়ি, সিমেন্টের গাড়ি চালায়। মুসলমান ঘরের ছেলে লরি স্টার্ট করে হাইওয়ের ওপরে চেপেছে, হোটেলে ঢুকে এক বোতল মদ খেলো, ওটা ঠিক আছে। যখন বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়, বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে, তখন তিনি জিজ্ঞেস করছেন, দাদা মুরগিটা জবাই না কাটা? আমি মার হারাম করকে জুতো করে। যে লোকটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে? এর এই জ্ঞানটা নাই। আপনার ছেলেকে আপনি দিনই শিক্ষা না দেওয়ার কারণে, দিনই ইলম না দেওয়ার কারণে, দিনের সাথে না জুড়ার কারণে সে জানেই না কোনটা হারাম আর কোনটা হালাল। এই জ্ঞান তার মধ্যে নেই, সে বুঝতেই পারেনি। সে জানেই না যে কাটাটা যেমন আমার জন্য হারাম, মদটাও স্পর্শ করা হারাম। দুঃখ তো ওই জায়গায়। আপনি শুনে গেলেন জলসায় জবাই করা মাংস কিনতে হবে, জবাই করা মাংস দেখে কিনতে হবে, দিয়ে খাবো। সকালে রাত্রে জলসায় আপনার বিয়ে এসছে, জামাই এসছে, আত্মীয় এসছে, কালকে সকালে খেয়ে দিয়ে বাড়ি যাবে। সকালে উঠে আপনি দোকানে গেছেন, মুরগির দোকানে, খাসির দোকানে, দাদা জবাই করা 1 কিলো মাংস দাও। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। বুঝাতে পারলাম? এইটা মুসলমানরা যদি বুঝে যেত তাহলে কিন্তু আপনার ঈমান বেঁচে যেত। আপনি এটা বুঝতে পারেনি, ওই জন্যই তো আজকে মুসলমান সে জানেই না আমার ঈমানটা কোথায় থাকবে, ঈমানটা কোন জায়গায় ধ্বংস হয়ে যাবে। কচু জানেন? কচু আমাদের দেশে মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করে খাই, আমরা খাই না? হ্যাঁ, এই কচুর পাতা, তার উপরে পানি থাকে না পালিয়ে যায়? পালিয়ে যায়। যেমন কচু পাতায় পানি দিলে চারিদিকে ছুটে বেড়ায়, পড়ে যাবার ভয়, বর্তমান যুগে
মুসলমানদের ইমানটা কচু পাতায় পানির মতো দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ডিসব্যালেন্স হয়ে বেরিয়ে যাবে। আর বেরোনোর মারাত্মক কারণ হচ্ছে আপনার মধ্যে দিন নাই, আপনার মধ্যে দিনই শিক্ষা নেই, আপনার কাছে ইলম নেই। এতটুকু ইলম নাই যে হারাম হালালটা বিচার করেন, এতটুকু ইলম নেই যে দিন আর বদ্দিন আপনি বিচার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আমার ভাই, আমি কেউকে আঘাত দেবার জন্য কথা বলিনি। আমি যে কথাগুলো বলি রাতের বেলায় শুয়ে একবার ভাববেন, যাতে আপনি মোবাইলে শুনে হোক, আমার ডাইরেক্ট বক্তব্য শুনে হোক, আপনার ব্রেনে আঘাত লাগতে পারে। এখন আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? সেই ক্ষমতা আর কেউ দিতে পারে? যে জিনিস আল্লাহ দিতে পারে সেই জিনিসটা আর কোনো মানুষ কিংবা কোনো সৃষ্টি দিতে পারে? পৃথিবীর সব কিছু কার সৃষ্টি? আল্লাহর। তাহলে ক্ষমতা সব থেকে বেশি কার? আল্লাহর। এরপরে ওই ক্ষমতা যদি ভাগ বাটোয়ারা করেন, যে ওই ক্ষমতা কোনো পীরের আছে, ওই ক্ষমতা কোনো মানুষের আছে, ওই ক্ষমতা কোনো ঠাকুরের আছে, ওই ক্ষমতা কোনো গাছের আছে, তাহলে জানবেন এটা হচ্ছে নিকৃষ্টতম পাপ। আমার আল্লাহর কাছে কোরআনে আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেবো। একবার জিনা করেছেন, একবার চুরি করে ফেলেছেন, একবার কারু গীবত করেছেন, একবার কারু ক্ষতি করেছেন, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ যদি শিরকের পাপ করে, আমার আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। ওই জন্য নিয়ত করেলেন শিরক কেউ করব না ইনশাআল্লাহ। আল্লাহ ব্যতীত আজকে দেখুন অনেক মুসলমান বলবে, হুজুর আপনি বলছেন ঠিক আছে, আমরা তো ঠাকুরের পূজা করতে যাইনি, একটু মেলা দেখতে গিয়েছিলাম, একটু আমার বউকে নিয়ে ঠাকুরটা দেখে এসেছি দিনহাটায়, এতে ভুল কি হয়েছে? ভুল কিছুই নয়। ভুলটা কোথায় বলে দিই। আপনি বলছেন আমি মজা দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, একটু বউকে নিয়ে, আমি তো পুজো পাঠ করিনি, ঠাকুর দেখে এসেছি। আমার অনেক দাওয়াতের সাথী ভাইরা আছেন এখানে, আপনারা জানেন তো 2, 3, 4 ইজতেমা আছে, বিশ্ব ইজতেমা। সকলে যাব? জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বাড়ির কাছে হচ্ছে, আমার বাড়ির কাছে। আর যিনি জিম্মেদার আছেন সেই মার্কাজের, তিনি আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যাতায়াত। হাজী শামসুল হুদা, ওই মার্কাজের জিম্মেদার যিনি, হাজী মাহমুদ আলী সাহেব ডানকুনি, বড় জিম্মেদার, বড় মেহনত করছেন। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনবেন যে শিরিক এমন একটা নিকৃষ্ট পাপ। তো আপনি বলছেন আমি মজা দেখতে গিয়েছিলাম। এই গ্রামে রাতের বেলায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাতি, সবাই ঘুমাচ্ছেন, একটা বাড়িতে ডাকাতি চলছে, কেউ জেগে নেই। একটা ব্যক্তি খালি প্রস্রাব করতে উঠেছে, সে দেখলো অমুকের বাড়িতে ডাকাতি চলছে, চুপচাপ বসে দেখলো, সব লুটপাট করে নিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ জেগে গেল, ডাকাতরা পালিয়েছে, সবাই উঠে গেছে, থানার পুলিশ চলে এসছে, প্রশাসন চলে এসছে। বড়বাবু বললে, তোমাদের মধ্যে কে কে দেখেছ? সে বলল, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে মারবে না? মারবে না, ওই মালটাকে আগে মারবে। একে তুলে নিয়েছ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, না পুলিশকে ডেকেছে না গ্রামের মানুষকে তুলেছে, অর্থাৎ এই হচ্ছে অপরাধী। কেউ কি না পেয়ে তাকে তুলে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনি বলছেন আমি মজা দেখতে গিয়েছিলাম, কোরআনে আছে তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে দূরে সরে যাও। শিরকের কাজটা নিকৃষ্ট কাজ না? নিকৃষ্ট কাজ নয়? আপনি সমর্থন করলেন, মজা দেখতে গেলেন না। আজকে দুঃখ লাগে যদি বলেন কতগুলো মুসলমান মুশরিক হয়েছে। শুনে রেখে দেন, আপনারা তো দূরের কথা, আমাদের মতো বহু মৌলবি তারা ঈমান হারাচ্ছে,
কেউ ফিতে কাটতে যাচ্ছে, কেউ ওখানে দীপাবলিতে আগুন জ্বালাতে যাচ্ছে, দীপক জ্বালাচ্ছে। যদি বলেন প্রমাণ, মোবাইল খুলে দেখলেন নামের আগে মুফতি, নামের পরে পীর। বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি একজনের, জমিয়তের অমুক পদে আছেন, তাকে দেখছি দীপাবলির উৎসবে এরকম মুফতি। মায়ের আশীর্বাদ নিবেন, মা আপনাদিকে ভালো রাখুক, মায়ের আশীর্বাদে ভালো থাকুক। এই মৌলবীকে ইস্তেগফার করতে হবে। মুশরিক হয়ে গেছে, আর ঈমান ধ্বংস হয়ে গেছে। এই যদি আকীদায় বিশ্বাস করে নেয় যে এই মায়ের দ্বারা কিছু হবে, এই মা কিছু দিতে পারে, সেই মৌলবীর ঈমান চলে গেছে। আর একটা বক্তা, আমি তার নাম উচ্চারণ করব না, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। দীপাবলির একটা স্টেজে গানের অনুষ্ঠান চলছে, নায়িকারা ড্যান্স করছে, গান করছে, গায়ক গায়িকারা, আর হুজুর দাঁড়িয়ে আছে হাত বেঁধে নায়িকার পাশে। সে আবার দুদিন পরে স্টেজে গিয়ে মানুষকে বলবে নামাজ পড়ো, রোজা রাখো, হালাল কাজ করো। তুমি আগে ঈমানটা ঠিক করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য। এক শ্রেণীর আমার উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূলের হাদিস, আপনি অবাক হবেন কত মৌলবীর যে ঈমান হারা হয়ে যাবে, কত দিনদার যে ঈমান হারা হবে। কেন? খালি নিজের স্বার্থের জন্যে, নিজের চেয়ারের জন্যে, নিজের পয়সার জন্য, নিজের পদের জন্যে। আর পদের জন্যে যারা নিজের ঈমানকে বিক্রি করে, তাদের দুনিয়াও অন্ধকার আর আখিরাতও অন্ধকার। আমার বন্ধুগণ, হকের ওপরে টিকে থাকবো সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন, আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? কথা বলেন। আমি যখন কথা বলছি, আমার মধ্যে প্রাণ আল্লাহ রেখেছেন। কথা না বলতে পারলে আলাদা বিষয় ছিল। আমি বেঁচে আছি। এখন আমাকে যদি এই আমাদের খালেক ভাই বলে, ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই, পারবো? পারবো না। আপনি এইটা বিশ্বাস করলেন, মুসলমান এটা বিশ্বাস করে নিল যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে টাকা দিতে পারত, মারা গেছে, টাকা দিবার ক্ষমতা নেই, কিছু দিবার ক্ষমতা নেই। তাইলে আমি যখন মরে গিয়ে আমি আর কিছু দিতে পারবো না, তাহলে আমার কবরে ভালো মন্দ কি করে চাইবে? কথা বলে না? আমার কবরে। আমাদের দেশে সব থেকে সমস্যা হচ্ছে, আচ্ছা আমি একজন আলেম, কারি, নামাজি, দিনদার, তাহলে আমি আউলিয়া না আউলিয়া নয়? কথা বলে না? আলেমরা বসে আছে, আমাকে আউলিয়া বলা যাবে না? যাবে না? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের দেশের কিছু জিলাপি হুজুর, তারা আউলিয়া শব্দের অপব্যবহার করছে। আউলিয়া মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু বললাম? আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, একটা সাধারণ ছেলে হতে পারে, একজন চাচা হতে পারে, একজন হাজি সাহেব হতে পারে, একজন মৌলবি হতে পারে, একজন আপনার হাফেজ হতে পারে, একজন কারি মুফতিও হতে পারে। নিজের আমলের দ্বারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? মুর্শিদাবাদের একটা ছেলে, আমি শুয়েছিলাম, ফোন করেছে, বলছে আচ্ছা আপনি বলেছেন কবরস্থানে মুরগি জবাই করে খাওয়া যাবে না, শুয়োরের মাংস সুবান, কেন বলেছেন? আমি বললাম যে তোমার বাড়িতে তোমাদের কুটুম এলে কোথায় মুরগি জবাই করো? বলছে বাড়িতে। আমরা কেন? তোর বাপের কবরে করিস না? কিছু মৌলবি বলছে কবরে মান্নত করেছে, মাজারে মুরগি। হাজি সাহেবরা হজ করতে যায়, ওদিকে জিজ্ঞেস করুন তো নবীজির মাজারে গিয়ে কটা মুরগি জবাই করে? ঝাঁটা জুতো খাবে, কোমরে লাত মেরে হাড়গুলো ভেঙে দিবে মুরগি নিয়ে গেলে। আর আমাদের দেশে খালা, ফুপু, মামি, ছেলে হচ্ছে না, দিয়ে কি করবে? বলছে মখদুম বাবার নামে একটা মোরগ রেখেছি, সেখানে দিলে ছেলে হবে। অবাক লাগে, ছেলে হচ্ছে না। তাকে কোন হুজুর বলে দিয়েছে মাজারে 3 দিন সুগার, ছেলে হবে? আল্লাহ, আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এ বলছে মাজারে শুলে ছেলে হবে। যা বুঝে করগা। এই মুসলমানকে বুঝাবে কে? আপনি ভেবে দেখুন, আমি বেঁচে আছি, দিতে পারতাম, আমি মারা গেছি, দিবার ক্ষমতা নেই, তাহলে আপনি মাজারে গিয়ে, গাছতলায় গিয়ে চাইছেন কি করে? অবাক লাগবে। কোচবিহারে দেখাবো, আসামে দেখাবো, বাংলায় যে জেলায় বলবেন সে জেলায় দেখাবো,
গাছের তলায় গাছের গুড়াতে ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি, সেখানে গিয়ে মুসলমান সিজদা করছে না করেনি? যদি ওইখানটায় সিজদা করলে দিন হয়, তাহলে আমার দেশের একজন হিন্দু ভাই ঠাকুরের সামনে সিজদা করলে অসুবিধা কোথায়? সেটা কি করে শিরক হলো? আর সেটা যদি শিরক হয়, তোমারটা দিন কি করে হলো? তুমিও তো একটা মাটির পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে সিজদা করছো। ঘোড়াটা কেন তৈরি করে জানেন? আজীব ফতোয়া। সেই ঘোড়া আপনারা জানেন না কার ঘোড়া? বলছে আল্লাহর নবী যে বুড়াকে চেপেছিল ওই মালটা, ওইটা যা বুঝে করগা। তুই কোথায় পেলি? বলে মাটির তৈরি করে। অবাক লাগে, দুঃখ লাগে। হাজি সাহেব কে আছেন? হাজি সাহেব কে আছেন এখানে? হাজি সাহেব কেউ নাই? একজনও হাজি সাহেব নাই? কই? মাশাআল্লাহ, পেছনে হাজি সাহেব আছে। কই? ওইখানে একজন হাজি সাহেব আছে, মাশাআল্লাহ। জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো হাজি সাহেব? কটা মাজার দেখে এলেন? একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 730 কিলোমিটার, 730,000-এর বেশি মাল আছে, কিন্তু মক্কা থেকে মদিনা 470, একটাও নাই। বিশ্বাস করুন, ইমানদারির সঙ্গে বলুন তো, আল্লাহর নবীর সাহাবীরা যারা জান্নাতুল বাকিতে যিনারা শুয়ে আছেন, তাদের থেকে দামি ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। শুধু তাই নয়, আমি তো যাইনি, নিয়ত করেছি যাব হজে। হাজি সাহেবকে জিজ্ঞেস করুন, আমি খালি কিতাবে পড়ে বলছি, ওহুদের প্রান্তরে, ওহুদ পাহাড়ের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যে সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, সেই 70 জনের ভেতরে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেই রকম সাহাবীর মাজার নেই। আমার বর্ধমান জেলায় এক জায়গায় মারামারি হলো, কি নিয়ে? একদল বললে ওরস হবে, আর একদল বললে করতে দেবো না। আমাকে প্রশাসনের তরফ থেকে ঠিক করা হলো, আপনি বিচার করবেন আমাদের সাথে গিয়ে। প্রশাসন বসে রইল, আমাকে ডাকা হলো। আমি বললাম, বাবা তুমি কেন ওরস করতে তোমরা দিবে না? একজন বললে, হুজুর জায়গাটা আমার বাপের। সেই ছেলেটা আমাদের দিনী সাথী ভাই, তবলিগের সাথী ভাই। সে বললে জায়গাটা আমার বাপতি, সে কাগজপত্র সব নিয়ে এসছে প্রশাসনের কাছে, অর্থাৎ আমি ওখানে করতে দেবো না, ওটা আমার বাপতি জায়গা, এটা ভেঙে ফেলিয়ে দেবো। আমি বললাম দাঁড়াও। তাকে জিজ্ঞেস করলাম, কাকে? জিলাপি খোরকে। আচ্ছা তুমি যে মাজারে এখানে ওরস করবে, তো বাবা মাজারে কে শুয়ে আছেন? কোন বাবা, কোন হুজুর? সে বলছে কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে একটু মাটি নিয়ে এসে মাজার করেছি। আমি এক্ষুনি ভাঙ। আচ্ছা বলুন তো, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? সত্যর ওপরে। একটা মানুষের কটা কবর হয়? একটা কবর হয়। অবাক হবেন শুনে, আমাদের দেশে একটা মানুষের 1 কোটির বেশি কবর আছে। যদি বলেন কার? হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন কারবালায়। কারবালাটা কোথায়? কোচবিহারে তো, তবে দিনহাটায়। কোথায়? ইরাকে, সেখানে বাগদাদে। অথচ তার মঞ্জিল মাটি হচ্ছে কোচবিহারে, তার মঞ্জিল মাটি হচ্ছে মালদায়, তার মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, তার মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়। গোটা পৃথিবী জুড়ে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কোটি কোটি জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। একটা মানুষের কটা কবর? তাইলে সত্য কোনটা? বাগদাদে যেটা আছে সেটা সত্য, এগুলো কি মিথ্যা। আর ইসলাম টিকে আছে আল্লাহর কসম সত্যর ওপরে। তুমি মিথ্যার প্রশ্রয় নিয়েছো, এগুলো দিন নয়, এগুলো বদ্দিনী। চলুন ভালো করে বুঝবেন যে আল্লাহ ব্যতীত কারো কাছে ভালো মন্দ চাওয়া যাবে? সব থেকে বেশি শিরকে ডুবে আছে আমার মা বোনেরা। আমাদিকে আপনারা সমাজের লোক কটা কাজে রেখেছেন? দুটো। কটা? দুটো। হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে হুজুর জানাজাটা পড়িয়ে দিতে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেবো। কে বুঝবে?
খালা, ফুপু, দাদি, নানি। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে দেখুন এই মৌলবীদের মূল্য কতটা দিয়েছেন। আচ্ছা আপনাদের এখানে, আমরা ভারতে পশ্চিম বাংলার কথা বলি, যেখানে বসে আছি, হিন্দু মুসলিম ভাই আমরা একসাথে বাস করি না, করি না? করি। হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান আছে, আব্দুল সত্তার আছে, আবু বাকার আছে, উসমান আছে? নাই। কোন অমুসলিম মায়ের ফাতেমা নাম আছে, জৈনব নাম আছে? নাই। কিন্তু মুসলমানদের নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সন্টু সব আছে। ঠিক বললাম না ভুল বললাম? ভাই রাগ করবেন না, আপনি এই নাম রাখছেন কেন? আব্দুর রহমান, আব্দুল জব্বার, যেমন কেন এই নামগুলো হয়েছে? ছেলে হয়েছে কালো পাড়া, নাম রাখবে কে? বলছে ওর নানি কালু। কে নাম রেখেছেন? নানি। মৌলবি নয়। মৌলবিকে নাম রাখতে বললে বলতো তুমি আর নাম রাখো হজরতে বেলাল। মৌলবিকে নাম রাখলে কালো, রংটা কালো, তার নাম হতো বেলাল। কত সুন্দর নাম। নাম একটু হাট্টা কাট্টা হয়েছে, তার নাম রাখতে কি টারজেন। কোথায় ছবি দেখেছে টারজেন নাম রেখেছে? আরে বুকা, উমররা, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তলোয়ারের সামনে কেউ টিকেনি। নবীজি বলেছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হজরতে উমরকেই নবুয়ত দান করতেন। বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি উমর নামটা পছন্দ হলো না, টারজেন রাখলেন। বর্ষাকালে বিটি জন্ম লিয়েছে, নানি নাম রাখছে বর্ষা। যা বুঝে কর, মৌলবি আর কি করবে? বর্ষা নাম রেখেছে, একটু সুন্দর হয়েছে গোলাপি। সব থেকে ঝামেলা কি জানেন? দাদির আর নানি দু বিয়ানের নাম রাখাতে ঝামেলা। কার? দুটো বিয়ানের। দাদি বলছে আমি নাম রেখেছি গোলাপি, ই তখন বলছো না আমি নাম রাখবো করিনা। এই নানির আর দাদির দুজনার ঝামেলা। এরপর অনেক নানি দাদি আমার জলসা শুনেন, দাদিকে অনুরোধ করব শুনেন, নাম রাখার হক পুতার পুতিনের নাম রাখবে তার দাদি, তার হক বেশি, যেহেতু তার বেটার ছেলে, ঠিক কিনা? আর তুমি নাম রাখবে তোমার লাতি পুতানে, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমাদের এক একটা ছেলের দুটো করে নাম দিয়ে, যখন ভোটার কার্ড আধার কার্ড হচ্ছে তখন ও খালি একটা বিয়ে পড়াতে গেছি, তার মা কি নাম রেখেছে তার মনে নাই, তার নানি নাম রেখেছে ভুটি। কি ভুটি? কারণ তার বিয়ে পড়ানো হচ্ছে, সে তার বড় ভাইকে বলছে ভাই আমার ভালো নামটা কেমন হবে? ভালো নামটা বল। হুজুর মনে নাই। কে রেখে এলো? বলছে আমার নানি। এখন ও খুঁজে পাচ্ছে না, ওর বড় ভাইকে বলছে ভাই আমার ভালো নামটা কি? বলছে আমি কিন্তু জানি না, আমরা ওই নামেই বিয়ে পড়া। কি করবেন? এই হচ্ছে মুসলমানের অবস্থা। নাট, বল্টু, পল্টু, ঝন্টু সব রেখেছেন, অথচ এত ভালো ভালো নাম। অথচ হাদিসে আছে তোমরা কেউ কি বিকৃত নামে প্রচার করো না, তার নাম ডাকো না, ভালো নামে তার নামকে ডাকো। দুটো নাম রাখবেন না, একটা নাম রাখুন, আব্দুর রহমান, এত সুন্দর নাম। আর দ্বিতীয় নাম রাখার দরকার নেই। আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, সব থেকে বেশি শিরক আর বেদাতে ডুবে আছে আমার মা বোনেরা। আমার মা বোনেরা সব থেকে বাজার বেশি কাদের? তাবিজওয়ালাদের। এদের ছেলে হোক আর না হোক, যদি ছেলে না হয় 2 বছর, এই সুটান চলে যাবে কোন মৌলবীর তাবিজে ছেলে হবে। হাঁস লাগুক, মুরগি লাগুক, টাকা লাগুক, পয়সা লাগুক, ও তাবিজ দিলে ছেলে হবে। আমাদের তাবিজে ছেলে হলে অনেক আবার হারামখোর আছে, সে আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান কারা হতো? আমরা মৌলবীরা। কথাটা বুঝতে পারেননি? আমি ইয়াসিন, আমার 2টো বিটি। কটা বিটি বললাম? 2টো বিটি। তাহলে বিটি কি করে হলো? তাবিজ তো আমাদের কাছে। পঞ্চায়েতগুলো আমাদের দখলে। ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। কটা বললাম? 4টা। এই 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা। 10 বছরে কটা? 4 10 40টা। বছরে 4টা করে, 10 বছরে 40টা বেটা। লাঠির জোর কার গ্রামে? আমার। পঞ্চায়েত আর কেউ পাবে? আমি প্রধান হতাম। দুঃখ এইটাই, যে তাবিজ দিচ্ছে তার 2টো বিটি, যে লিখছে সে বলছে হুজুর বেটা ছেলে হবে তো? বলছে লি যা, খালি তুই 5000 1 টাকা দে, তোর বেটা ছেলে হবে।
দুঃখটা কোথায়? কোরআন খুলুন, কোরআন পারা নম্বর 3, কত বললাম? 3। সূরার নাম সূরা আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে চাদর চড়ানো জায়েজ হলে তোমার মতো টেনার চাদর নয়, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমাদের দেশের লোক মাকে ভাত দেয় না, চাচাকে দেখে না, প্রতিবেশীকে দেখে না, বলছে আমি আজমিরে গিয়ে একটা 5,000 টাকা দিয়ে চাদর চড়িয়েছি। হারামখোর, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর ঘরের পাশের যারা গরিব আছে মা বোন তাদেরকে একটা করে চাদর কিনে দে। ওই 5,000 টাকার চাদর না দিয়ে এখানে এসে 10টা চাদর কিনে 10টা গরিবকে দিয়ে দে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, তোর জান্নাত আসান হবে। কবরে চাদর চড়ানো নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হবে না। চলুন, এখন অনেকজন বলবে যে আপনি আপনাদের মৌলবির দলিল দিচ্ছেন। নাম্বার 1, এই ফুরফুরার নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন? হ্যাঁ, ওই ফুরফুরার মাটিতে যিনি শুয়ে আছেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনার ফতোয়া, তিনার ওসিয়তনামা, মায়েরা ভালো করে শুনবেন, এটা কোনো আমাদের মৌলবি নয়। আপনি বলবেন এটা আপনাদেরই দলের মৌলবি, না, তিনি ফুরফুরার মৌলবি। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। একটা গেল। আপনাদের এই কোচবিহারে যদি কোনো বেরেলভি ভাই থাকে, নিজেদিকে সুন্নি বলে, তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের যে বড় মৌলবি তার নাম আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচি, পাকিস্তানে। সেখানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূর, নিয়ত করাটাও হারাম। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো? যেতে পাবে? পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে? পাবে না। তাহলে আমি ইয়াসিন মরে গেছি, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বোঝাতে পারলাম? বিসমিল্লাহ। আপনি আমার ভক্ত, ইয়াসিন ভাইকে ভালো লাগে, আমার বক্তব্য শুনেন, আমি মারা গেছি, তোমার বউকে নিয়ে আমার মাজারে যাবে? আমার কবরে যাবে? বলুন তো, স্বামীর হক বেশি পীরের কাছে? একটা মহিলার কাছে স্বামীর হক বেশি না পীরের হক বেশি? স্বামীর। তাইলে সে স্বামীর কবরে যেতে পাবে না, পীরের কবরে কি করে যাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। হারাম, নিয়ত করাটাও হারাম। আজমিরে গিয়ে যারা খাজা বাবার মাজারে মাথা ঠুকছে, গোটা ভারতের मौलवी के चैलेंज छुड़लाम, बिहार से लेके हिंदुस्तान के जितने भी उलमाए दीन हो, या सुन्नी हो या अहले हदीस हो या देवबंदी हो, एक दलील लेके आओ कि खाजा बाबा ने लिख कर गया है मैं जब दुनिया से चला जाऊं तो हमारा मजार बनाना और वहां पे आके चद्दर चढ़ाना, वहां पे सिजदा करना और हमारे पास अच्छा भला मांग लेना। দুঃখটা কোথায় জানেন? আপনি খাজা বাবার মাজারে যান, বোম্বেতে হাজি আলিতে যান। আমি মাঝে মাঝে জলসা শেষ হয়ে গেলে আমি বোম্বেতে গিয়ে আমার ভাইরা ভাই আছে, আমি রেস্ট নিই, থাকি, ঘুরি। আর অনেক সময় গরমের সময় রাতটা আমি সমুদ্রের কিনারায় কাটিয়ে দিই, হাওয়া খাই। তো ওই মাজারে দুদিকে ভিখারি বসে আছে, ভিখারি ভিক্ষা করছে দুদিকে, খুঁড়া ন্যাংড়া। আর আমাদের দেশে আপনি ভিখারি চিনতে পারবেন না। আমি একবার ফালাকাটায় আসছিলাম জলসায়, কাঞ্চনজঙ্ঘায়, তো একটা ভিখারি বর্ধমানে চাপলো, তো একটু টেরা পাড়া, কি বলেন, মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছে না, হাতে লাঠি আছে। আল্লাহকে নাম বে দে দেওয়ালা,
দাদা দেন, দাদা দেন। আমি বললাম আহা, লোকটা কত ইগো, অসহায়, দেখতে পাচ্ছে না। আমি 50 টাকা দিলাম তার হাতে। তারপরে যখনই দেখলাম রামপুরহাট এলো, গাড়িটা না দাঁড়াতে দাঁড়াতে সে কানা তো কানা লয়, সে তখন গান করতে করতে নামছে। কি বলে, কে নিবি আমার কাঁচা কাঁচা বলে নেমে পালিয়ে গেল ছুটে। আমরা আচ্ছা কানা। তো এইরকম এত ভিখারি আছে, আপনি চিনতেই পারবেন না, মনে হবে খুঁড়া, চলতে পারে না মাল, এরম ভাবে বসে আছে। দুঃখ হচ্ছে আমি বড় লোক, আমি মালদার, আমার বেটা হচ্ছে না, আমার ছেলে হচ্ছে না, আমার ব্যবসায় বরকত নেই। আমি মাজারে ঢুকে বলছি বাবা আমার ব্যবসায় বরকত দাও, বাবা আমার ছেলে দিয়ে দাও। আপনি চাইছেন কবরে, মাজারে, আর যখনই বেরিয়ে আসছি তখনই দেখছি দুদিকে ভিখারি, আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে। তো ও জানে মাজারে মাল পাওয়া যাবে না, আছে তোর পকেটে টাকাটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোথায় আছে? আমার পকেটে। ও জানে যে মাজারে গিয়ে চাইলে পাওয়া যাবে না, আছে তোমার পকেটে। বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া শরীয়তে জায়েজ নেই। আমার বন্ধুগণ, সবাই নিজেদিকে শিরক থেকে বাঁচাবো বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার কাছে যতগুলো পাপ আছে, কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আচ্ছা বলুন, পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সব আল্লাহর না আল্লাহর নয়? আল্লাহর। আমি মুর্শিদাবাদে এক জায়গায় বায়ান করছি, রেজিনগর নাম। তো আমার কাছে একটা চিঠি এলো মহিলাদের কাছ থেকে। কি সেখানে লিখেছে, হুজুর আমাবস্যার রাতে বিয়ে করলে কোনো অসুবিধা আছে? আমি মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। নাম্বার 2, দেখবেন মেয়েদের হাদিসগুলো এত ডেঞ্জার, এদিকে আলাদাভাবে মারবে ফেরেশতারা কবরে। কেন? মেয়েদের হাদিস। সেখানে লেখা আছে বিয়েতে দেখাশোনা হলে মেয়েরা বলছে, দাদি নানিরা বলছে জেলেবি দিতে নাই, জেলেবি দিলে বিয়ে ভেঙে যাবে। ওই জেলেবিতে প্যাঁচ মারা আছে তো প্যাঁচ লেগে যাবে। ফতোয়াকার দাদির, ফতোয়াকার নানির, কোনো মৌলবীর নয়। আমি বললাম আচ্ছা বাবা, আমার মায়েরা যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, তাহলে যে জেলেবি ছাকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে, তাহলে তো জীবনে আর বিয়ে হবে না তার বেটা বিটি। আমার গ্রামে শুনেন, কিয়ামতের আলামত হচ্ছে পুরুষরা বিবির গুলামি করতে লাগবে। এটা মারাত্মক আলামত। আমাকে আমার গ্রামে আমার এক দূর সম্পর্কে আত্মীয় শ্বশুর কুলে বললে, হুজুর আপনার গ্রামে আমার ছেলের বিয়ে ঠিক করেছি, আপনি থাকবেন, দিন ঠিক করব। আমি বললাম আমি তো কোথাও যাই না, আসরের পরে যাব আমি মাদ্রাসা থেকে, বর্ষার টাইম, সে আসরের পরে গিয়ে চা পানি খেয়ে আমি ডেট করে দেবো। বললে ঠিক আছে। আমি আসরের নামাজ পড়ে গেলাম, ডায়েরি নিয়ে। চা দিয়েছে। আমাদের দেশে দেখবেন একটা নিয়ম আছে, মেহমানকে চা দিলে বাঙালিরা ডিম সিদ্ধ দেয়, দেয় না দেয় না? ডিম সিদ্ধ, পাঁপড়, চানাচুর, বিস্কুট ইত্যাদি ইত্যাদি, এটা দেয়। কিন্তু ইউপি বিহারে গেলে শুধু আপনাকে চাটা দিয়ে দিবে, শুধু চা দেয় আর একটা ন্যাপকিন দিয়ে দিবে বিহারিরা। কিন্তু আমাদের দেশে ডিম সিদ্ধ দেয়। যাই হোক, তো দেখলাম চানাচুর দিয়েছে, পাঁপড় দিয়েছে, বিস্কুট দিয়েছে, চা দিয়েছে, সব দিয়েছে, ডিম দেয়নি। আমি বললাম আল্লাহ ভুলে গেছে নাকি, না কিনতে পারে নাই, পয়সা শেষ, এত খাইয়ে। যাই হোক, ওটা গেল। আমাকে বলছে হুজুর কবে করবেন? আপনি বিয়ে পড়াবেন সেরকম তারিখ করুন। আমি বললাম শুনো বাবা, আমি ফাল্গুন মাসের 1ম সপ্তাহে করে দিই। বলে জি করুন। কবে? শনিবার বিয়ে, রবিবার অলিমা। সে তখন বলছে হুজুর বাইরে থেকে আসি। বাইরে গিয়ে আমি ড্রাইভারকে বললাম দেখ তো কি করতে গেল। কথা চলছে, উঠে চলে গেল। সে বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে, তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই সমাজে, তাকে ফোন লাগিয়েছে। সে ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া জানেন? না শনিবার বিয়ের ডেট করো না, শনি লেগে যাবে, যা বুঝে করগা। আমরা মৌলবীরা শনি কোথায় আছে হাদিসে কোথায় খুঁজে পাবো? যাই হোক, আমার কথা নিল না। আমি মাগরিবের নামাজে দোয়া করলাম, আল্লাহ এই বিয়েটা তুমি ভেঙে দাও। আল্লাহর কসম এই দোয়া করেছি।
কেন? শরীয়ত বিরোধী দোয়া। একটা আলেমের কথা মানেনি যে এটা কুসংস্কার, এটা শিরক। আল্লাহর দ্বীনের ওপরে বিশ্বাস না আনা, আল্লাহর কাছে সব দিনটাই সমান। যাই হোক, 1 মাস পরে বিয়ে ভেঙে গেছে। আমাকে ফোন করছে, হুজুর বিয়েটা ভেঙে গেলাম। তোর বউকে জিজ্ঞেস কর, সোমবার বিয়ে করিলি, শনিবার করলে বলছে শনি লেগে যাবে, তো সোমবার হলো তো বিয়েটা ভাঙলো কি করে? তোর বউ তো ভালো জানবে, ওই তো বড় মুফতি, ফতোয়া ওর কাছে লে। নাউজুবিল্লাহ। এগুলো বিশ্বাস করবেন না, এই কুসংস্কার এবং শিরিক। আমি আমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে, মেয়েদের ফতোয়া, বিয়েতে দেখাশোনা হলে, দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যায়। বলো আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হয়ে গেল? আমরা খেলে তো হজম হয়ে যায়। আচ্ছা ডিমটা ফেলে দিলে ভাঙে না? ভাঙে না, ভেঙে যায়। আচ্ছা ডিম সিদ্ধ একবারে মুখে ঢুকে যাবে না? যাবে না? একবারে ডিম সিদ্ধটা মুখে ঢুকে যাবে। কিন্তু দুঃখ লাগে, একজন মা, তার আকীদা হচ্ছে যে এই ডিম সিদ্ধর দ্বারা সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হবে। তার উপরে বিশ্বাস আনলে আমরা সবাই নিজেদিকে শিরক থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে একটু প্যাথেটিক আলোচনা করব, সেটা মারাত্মক ডেঞ্জার আলোচনা। আল্লাহর কাছে 2 নম্বর মারাত্মক অপরাধ হচ্ছে পৃথিবীর বুকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা বড় প্যাথেটিক। এই যেমন জালসা দিয়েছেন, ঠিক আছে, জানেন মারাত্মক, একটা পর নারী আর পর পুরুষ এক কাছে হলে 3 নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে কি? শয়তান। কোরআনে আছে সূরা ইউসুফের 1ম পৃষ্ঠায়, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনারা হয়তো মোবাইলে দেখেছেন, আমি মুর্শিদাবাদে একটা জালসায় গেছি, যাওয়ার পরে আমি পালিয়ে আসছিলাম ঝগড়া করে। তার কারণ হচ্ছে মজমায় একজন আলেম বক্তব্য দিচ্ছেন, 15টা লোক, 15 থেকে 20টা, আর মেলাতে 5000 লোক, ছেলে মেয়ে সব মেলায়, মজমাই লোক নাই। বয়স্ক কয়েকটা মহিলা আর কয়েকটা বয়স্ক মানুষ বসে আছে। তিনি বক্তব্য দিচ্ছেন, আমি পালিয়ে আসছিলাম ঝগড়া করে। যাই হোক, পায়ে হাতে ধরে আমাকে বুঝিয়ে আমি জালসা করেছি। ঝামেলাও হয়েছে আমার সাথে প্রচুর ওই জালসা নিয়ে। কেন? ইয়াসিন সাহেব বলেছে মেলা বসানো হারাম। আপনাকে বাস্তব বলছি, আপনারা যতগুলো মানুষ আছেন, একজন খালি উঠে গিয়ে দেখুন, এই দোকানগুলো বসানোর কারণে কিছু যুবতী আর যুবক সব দোকানের ওখানে আছে। কেন? ইসলাম শরীয়তে হারাম। আপনি আচ্ছা বলুন, আমাকে কেউ দাওয়াত দেন, আমি বাস্তব বলে যাচ্ছি, আমাকে বলবেন যে ইয়াসিন ভাই, আপনার পয়সায় শতাধিকে চা আর বিস্কুট খাওয়াবো, আমাকে 2000 টাকা কম দিবেন, দিয়ে চায়ের ব্যবস্থা করবেন, লাল চা আর একটা করে বিস্কুট, তাও ঠিক আছে, কিন্তু কোনো রকমের কোনো মেলা বসতে দিবেন না। যেহেতু একটা দিনী অনুষ্ঠান, একটা দিনী প্রোগ্রাম, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হবে, যেখানে মানুষ তার ঈমানকে মজবুত করবে, যেখানে মানুষ তার ঈমানকে তাজা করবে। আর শুনে রেখে দেন, মেলা কেন হারাম? পর নারী আর পর পুরুষ, এই দোকানে ভিড় চলছে, ভিড় চলতে গাদা ছেলে গাদা মেয়ে ঠেসাও হয়ে ভিড়, সেখানে শয়তান বললে চালিয়ে দে, ভাড়াম করে মেরে দিয়ে পালিয়ে গেল। হবে না? হবে না? হবে। চুল টানা হবে। আজ থেকে 6 বছর আগে সত্য ঘটনা, মুর্শিদাবাদ জেলার, আমি মাদ্রাসার নাম করব না, আমার জালসা, আমাকে বললে আপনার 11টায় টাইম, আমি বললাম আমি 10:30টায় ঢুকবো আপনার ওখানে। বাড়ি থেকে মাদ্রাসার কাজ সেরে একটু দেরিতে বের হলাম। সেখানে গিয়ে যখন ঢুকলাম 10:15 আমার গাড়ি ঢুকছে। সেখানে গিয়ে দেখছি মজমায় একজন মাদ্রাসার শিক্ষক আস্তে আস্তে কথা বলছেন, 5টা-7টা লোক বসে আছে, বাকি কোনো লোকজন নেই, খাঁ খাঁ করছে। 40 থেকে 50টা পুলিশ, থানার বড়বাবু, আইসি সব দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থেকে নামলাম, বড়বাবু এসে আমাকে বললেন, স্যার আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি খুব দামি লোক, আপনি 15 মিনিট কথা বলে
দোয়া করে দেন। আমি বললাম আমি একটু ইস্তেঞ্জা করব, এক কাপ চা খেয়ে স্টেজে যাব। যখন অফিসে গেলাম, সেক্রেটারি আর হেড মোল্লা বলছে, ভাই দুঃখের বিষয়, গ্রামের লোক আমার কথা শুনেনি, বড় মেলা বসিয়েছে, আর মেলায় একটা মহিলার চুলকে টানাকে কেন্দ্র করে তার পরিবারের লোক হেঁসুয়া করে চুটিয়ে দিয়েছে। কাকে? তাকে চুটিয়ে দিয়েছে। মরণপন্ন অবস্থা, সে মারা গেছে না মরে যায়নি। বহরমপুরে হসপিটালে এখন আমরা জানতে পারিনি, প্রশাসন ঘিরে দিয়েছে খালি মেলা বসাকে কেন্দ্র করে। আমার ভাই শুনে রেখে দিবেন, আপনার মায়ের ইজ্জত আমাদের ইজ্জত, আপনার বোনের ইজ্জত আমাদের ইজ্জত। ইসলামের নারীদের একটা বড় মর্যাদা দেওয়া হয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে আমাদের অনেক মা বাবা তারা কি মনে করে, আমার ছেলের বয়স, আমার মেয়ের বয়স 13 বছর, তার মানে মেয়ে বালিগ নয়। আমার মেয়ের বয়স 15 বছর, বালিগ নয়। কে বলল আপনাকে? সরকারি রুলস, 18 বছর না হলে বালিগ হবে না। এটা সরকার, বালিগ নয়। 18 বছর না হলে বিয়ে দিতে পাবে না, এটা সরকার বলেছে। বালিগ শুনেলেন, যখনই একটা মেয়ে 10 বছর পার করবে তাকে বলা হয় বালিগান করিবা। এটা একটা আলেমকে জিজ্ঞেস করবেন, একটা মৌলবি জানবে, যারা মাদ্রাসায় কিতাব পড়ায় তারা জানবে, কোরআন হাদিস যারা পড়ে তারা জানবে বালিগান করিবা। একটা ডাক্তারকে জিজ্ঞেস করবেন, একটা প্রফেসরকে জিজ্ঞেস করবেন, একটা মহিলা 10 বছর পেরুলে ছেলে কিংবা মেয়ে বালিগান করিবা মানে বালেগ হব। নাম্বার 2, যখন সে 12 বছর পূরণ করে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। যখনই 12 বছর হয়ে গেল, হাদিসে আছে তার নামে গুনাহ লিখতে শুরু হয়ে গেল। এরপর জেনে রেখে দিবেন, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে সে একা যাবে না, সে তার বাপকে নিবে, সে তার ভাইকে নিবে, সে তার মামাকে নিবে, সে তার স্বামীকে নিবে, সে তার বেটাকে নিবে সঙ্গে নিয়ে। আল্লাহ, এটা আমার বেটা জীবনে আমাকে তরবিয়ত দেয়নি, দাওয়াত দেয়নি, আমার পেছনে মেহনত করেনি, যে মা তুমি পর্দা ছাড়া বাড়ি থেকে বের হবে না, পর্দার মধ্যে থাকবে, পর্দার মধ্যে তোমাকে থাকতে হবে। এটা আমার বাবা জীবনে আমাকে ঢাকার কথা বলেনি, তখন তোমাকে টেনে হিজড়িয়ে তোমার পিঠির সঙ্গেই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, ইসলাম এত সুন্দর। যখন ইসলাম দেখলেন 7 বছর বয়স হলে ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। তোমার সন্তানের বয়স, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক, 7 বছর হলে তাকে নামাজের তাকিদ দেন, মসজিদে পেছনের কাতারে দাঁড় করান, তাকে ফজরের সময় উঠিয়ে সাথে করে নিয়ে গিয়ে পেছনের কাতারে রাখুন, তাকে নামাজের তাকিদ দেন। আর একটা ছেলের বয়স 7 বছর হলে তার মায়ের কাছ থেকে তার বিছানা আলাদা করতে হবে। একটা মেয়ের বয়স 7 বছর হয়ে গেলে, পেরিয়ে গেলে তার বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দিতে হবে। এইটাই হচ্ছে শরীয়তের আদেশ। এরপর ভেবে দেখুন, বাপের কাছ থেকে যদি সেই মেয়েটার যদি বিছানা আলাদা করতে হয়, তাইলে সেই মেয়েটাকে বাইরে পাঠালে কতটা ঢেকে পাঠাতে হবে, কতটা আদবের সাথে পাঠাতে হবে, কতটা কায়দার সঙ্গে পাঠাতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নিয়ত করেলেন আমরা আমাদের মা বোনকে তরবিয়ত দেবো,